আমাদের এখানে নদীতে কতগুলো ট্রলার দাঁড়িয়ে আছে, লোক জাল ফেলতেছে, প্রচুর চিংড়ি হয়েছে নদীতে। এই সময় কুমিরটা নিয়ে ওরা, কুমির যখন ছাড়া পায় তখন আসে, এখন ছাড়া পায় না ওরা। চিংড়ি হয়েছে ওরা প্রচুর। কতগুলো ট্রলারও দাঁড়িয়ে আছে, ট্রলারগুলো ভোরের বেলা ছাড়বে, মাছ ধরতে যাবে, বড় বড় নদীতে চলে যাবে। কতগুলো লোক জাল ফেলতেছে। আগে ছোটবেলায় আমরা এই নদীতে প্রচুর ডুবতাম, মারা মিন ধরতো। আর প্রথম দিদিভাই একটু ওই এর কাছে দাঁড়াই, নিচেই জেটি কাটা, নিচেই পানির টান যাচ্ছে, ওখানে যদি দাঁড়ায় ভয় লাগে। এমনি ভুটভুটি উঠলে ভয় লাগে, ওপারে ভুটভুটিটা আছে। কত অনেক চিংড়ি পড়েছে, খুঁজতেছে। এই যে বাঁশগুলো গেঁথে রেখেছে, ওই জাল দিয়ে রেখেছে, এইগুলো জোয়ার উঠলে তখন এইগুলো তুলে দেবে, পুরোটা নদীর পানিগুলো উপরে উঠে যাবে, তখন এই জালগুলো বাঁশের মাথা বেঁধে দেবে। আবার ভাটা পড়ে গেলে জালগুলো লেবিয়ে নেবে, লেবিয়ে নেওয়ার আগে অনেক মাছ পড়বে, কিন্তু মাছগুলো ওপাতে তুলে নেবে। এইভাবে ঘিরে 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 এতে মাছ ধরে। খেয়াটা ছেড়ে দাঁড়া 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 দাঁড়া, হয়তো হয়তো ভুটভুটি আসতে, ভুটভুটি 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 আসতেছে, ভুটভুটি ভটভট ভটভট করে আসতেছে। যাবে যাবে যাবে, ও তো যাবে, ওই তো আসতেছে। সেই একটা জেডি কাটা আছে, ওই ওই জেডি কাটা বাচ্চারা বংশী ফেল দিল, ডোন 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 ফেলে নদীর মাঝখানে, ওইগুলো ওই ফেল দিল, আর একটা কুমির এসে ল্যাজ মেরে আর ফেলে দিল। ভাগ্যিস ভালো দুটো তিনটে লোক ছিল বলে ধরে নিয়েছিল, নাহলে খেয়ে নিত গিলে। এই ভুটভুটিয়ে আমরা যাব। এই নদীর পানির কি টান!
এই পানি গালে দিলে প্রচুর নন্টি। গাছ সাড়া দিয়েছে। মোবাইল ছাড়া দেখি কতক্ষণ দেরি হয়। দেখি ঘর থেকে তো বেরিয়েছি কটার সময়, ঘর থেকে বেরিয়েছি 4টের সময়। রাত এখন 8টা বাজে, নদীর ধারে এসে বসে আছি। কতটা করে অনেক করে জোয়ার উঠেছে, জেটি কাটা ডুবে গেছে। হসপিটাল মোড় খেয়াঘাট। আমরা গেছিলাম কাকদ্বীপে, এসে হসপিটাল মোড়ে খেয়াঘাটে বসে আছি। বাঁশ ফাঁস কিনে এনেছি, টোটো লাগাচ্ছে। তখন দেখে গেছি একদম ভাটা, জোয়ার হচ্ছিল। আর এখন সেই জাল উঁচু করে দিয়েছে, এই সবে উঁচু করে দিয়ে পুরো ফুল জোয়ার। এবারে কত মাছ উঠবে দেখবে, মাছ আর ওপার তো এপারে টপকাবেন। পুরো পানিটা পুরো এপারে চলে আসছে, তবে এক্ষুনি জালটা উঁচু করে দিয়েছে। অনেক মাছ পড়বে, কিন্তু সবে জালটা উঁচু করতে, পুরো ফুল জোয়ার হয়ে গেছে, জালটা উঁচু করতে। ওপারে আমরা ছিলাম, এক্ষুনি ভুটভুটিয়ে চলে এসেছি। এই ভুটভুটিয়ে এসেছি। এই জালে অনেক বড় বড় চিংড়ি পড়ে, মাছ পড়ে, ছোট চিংড়ি, অনেক কিছু পড়ে। এতে ভেটকি মাছ, অনেক মাছ পড়ে, সব রকমের মাছ। অত মাছের নাম জানি না, যেটুকু জানি সেটুকু বলেছি। আমরা এসে গাছের ভিতরে বসে আছি, কি গরম। প্রচুর গরম পড়েছে, ওই জন্য গাছের ভিতরে এসে আমরা বসে আছি। আমাদের ঘরটাও ভেঙে দিয়েছি, ওই অ্যালবেস্টার কাঁড়ি করে রেখে দিয়েছি। প্রচুর রোদ উঠেছে। কি করবো রোদের বেলা, আমাদের দেশ গাঁয়ে এরকম করে গাছের ভিতরে ভিতরে আমরা সব বসে থাকি। সারাটা দিন এই গাছের ভিতরে কেটে যায়।
আরও অনেকগুলো আছে, ক্যামেরার সামনে আসে না। এখানটা সব কি করেছে, এই গাছের ভিতরে এসে সবাই বসি, দমর কাদা পানি তুলে কখন ওরা এখানটা এরকম করতেছিল দেখিনি তো। ঝেঁটা এনেছে, মোনা এনেছে, মাদুর এনেছে, বাটি এনেছে, মগে চাপা এনেছে, এনে ভিতরে এরকম খেলা করতেছে। সবগুলো এরকম করেছে। এই আমাদের বাড়ির ছেলেপুলেগুলো এত দুষ্টু। আজকের মিস্ত্রি কাজে লাগবে বলেও সেও লাগে রে, কবে লাগে ওদের টাইম কবে হয়। মিস্ত্রি না এলে আবার কী করবে। আবার ঘর থেকে বাসন নিয়েছে 4টে, এখনও 5টা পোস্টার তুলতে বাকি আছে। 3টে তুলে রেখে দিয়েছে, সব অ্যালবেস্টারগুলো খুলে এখানে রেখে দিয়েছি। কাঠকারমাগুলো সবে সবে ঘরটা 2 মাস করেছিলাম এইখানে। এবার এই ঘরটা গিয়ে ওই রাস্তার ধারে বাঁধা হবে। সব নতুন, কাঠকারমাগুলো সব নতুন। অ্যালবেস্টারগুলো নিয়ে এই রেখে দিয়েছি। আজকের ভিডিওটা অবধি থাক। নতুন নতুন ভিডিও দেখার তারে কমেন্ট করবে, কে কোথা থেকে দেখছো কমেন্ট করে বলো। আর আমার ভিডিওটা দেখে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে।